হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। তো আজকে গিয়েছিলাম গরুর জন্য ঔষধ কিনতে। আর গরুর তো ঔষধ মাঝে মধ্যে কেনা হয়, কিন্তু সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে কিসের ওষুধ কিনতে গিয়েছি আর কী জন্য ওষুধ খাওয়ানো হচ্ছে সব A to Z জানাবো। মার্কেটে যখন গিয়েছি অবশ্যই কেনাকাটা করবো না তাকেই কখনো হয়। একটা 3 পিস কিনেছিলাম, আর এই 3 পিসটা ছিল আপার। তো আপা আমাকে বানাতে দিয়েছিল। আমি যেহেতু দর্জির কিছু টুকটাক কাজ পারি, তো আমি গিয়েছিলাম মার্কেটে এই জামার যে লেসগুলো লাগবে, এক্সট্রা লেস লাগাবো, তো লেস কিনতে গিয়েছিলাম। তো লেস 2-3টা পছন্দ হলো, দেন কিনে নিয়ে তারপরে চলে এসেছিলাম এই যে বীজ, বিভিন্ন ধরনের শাকসবজির বীজ, তারপরে লাউ, কুমড়া, সব ধরনের বীজ পাওয়া যায় এখানে। তাই ওইখান থেকে কয়েকটা লাউয়ের বীজ কিনলাম। তারপরে চলে এসেছিলাম শুকনা মশলার দোকানে। আর এখান থেকে আমি কিনেছিলাম শুকনা মরিচ আর হচ্ছে এলাচ। আর এলাচের যে পরিমাণ দাম, তাও কিনেছিলাম 60 টাকার এলাচ, আর আধা কেজি শুকনা মরিচ কিনেছিলাম। তারপরে ওইগুলো কেনা তো শেষ হয়ে গিয়েছে। আরও আমাকে বলে দিয়েছিল যে লাউ গাছের চারা কিনে আনতে। তো আমি লাউ গাছের চারা কিনতে গিয়েছিলাম দোকানে। আর এখানে বিভিন্ন ধরনের চারা গাছ ছিল, সেইখান থেকে আমি 2 জোড়া হচ্ছে লাউ গাছের চারা কিনি। এরপর যে মেন কাজ ছিল সেই কাজটাই সারতে এসেছিলাম। আর মার্কেট থেকে বের করে তারপরে এই দোকানে যেতে হয়। তো ওইখানে গিয়ে আমি গরুর যে প্রেসক্রিপশন ছিল ওইটা দেখিয়ে তারপরে এই যে 3 ধরনের ওষুধগুলো নিলাম। আর এই সবগুলো ওষুধ নেওয়ার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ওষুধগুলোর প্রাইস কত আর কিভাবে খাওয়াতে হবে। তো দোকানদার আমাকে প্রাইস বলছিল আর হচ্ছে কিভাবে খাওয়াতে হবে সব নিয়মই এখান থেকে আমি A to Z জেনে এসেছিলাম। তারপরে ওই প্রেসক্রিপশনে লেখা ছিল, সবুজ কৌটাটা ছিল ওইটার নাম হচ্ছে ফ্যাটি বুস্ট, আর ওইটা হচ্ছে গুঁড়া পাউডার। আর ওটার ভিতর চামচ আছে, ওই চামচ দিয়েই 2 চামচ করে রোজ সকালে খাওয়াতে হয়েছে। আর পাশে যে সেল ই যে সিরাপগুলো লেখা, এখানে আরও একটা সিরাপ দিয়েছিল, সেটা পরে আনা হয়। তো এই যে 3টা সিরাপ দিয়েছে। আর এখানে আরেকটা আলাদা হওয়ার কারণ হচ্ছে কি, ওই একই কোম্পানির ছিল না, এক কোম্পানির 2টা ছিল আর অন্য কোম্পানির আরেকটা ছিল। টোটাল 3টে যেহেতু লাগবে, এই জন্য হচ্ছে অন্য এক কোম্পানিরটা দেওয়া হয়েছিল। আর একটার সাথে হচ্ছে 2টা ক্যাপসুলও দিয়েছিল। তা ওই ক্যাপসুলটা আমরা গুঁড়ো করে খাইয়েছি। আর অবশ্যই নাম আপনাদের আমি ভিডিওর শেষে জানিয়ে দেবো যে কী কী ওষুধ খাইয়েছিলাম, আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। এরপরে ওষুধগুলো নিয়ে তো আমরা বাসায় চলে এসেছি। আর আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যা হওয়ার পরে এই যে আম্মুর কাছে গাছগুলো দিয়েছি। আর এটার গাছের যে নিচে বললাম অনেকগুলো শেকড় থাকে, আর কচুরিপানা যে স্তূপটা থাকে সেইখান থেকে কিছুটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপরে লাগিয়েছি। আর এটা ফেলে না দিলে হয়, পরে গাছ বড় হয়ে যাওয়ার পরে পচন ধরে, অতিরিক্ত পানি ধরে, তখন পচে যায় গাছ আর নষ্ট হয়ে যায়। এত কষ্ট করে লাগানোর পরে যদি গাছগুলো পচে নষ্ট হয়ে যায় তখন খুবই খারাপ লাগে। তো আমাদের গত বছরে এই হয়েছিল, এই জন্য নিচে যে অতিরিক্ত যে শেকড়ের সাথে কচুরিপানা ছিল ওইটা আমরা ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে আম্মু সন্ধ্যার সময় লাগিয়ে দিয়েছিল। আর এই যে কলপার থেকে পানি এনে একটু পানি দিয়ে, আমার বললাম কখনোই গাছ লাগানোর পরে পানি দিতে মনে থাকে না, কিন্তু আম্মু যখনই লাগায় তখনই সব সময় পানি দিয়েই তারপরে সব কিছু করে। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। তো প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে ভুসির সঙ্গে বা কুড়ার সঙ্গে হচ্ছে এই পাউডারটা খাওয়াবো, কিন্তু মনে হয় অনেক তিতা, এই জন্য গরু খায়নি। পরে হচ্ছে আমরা একটা বোতলে গুলিয়েছিলাম, তারপরে হচ্ছে ওইভাবে খাইয়েছিলাম। আর এই যে ক্যাপসুল 2টা এন্ডেক্স দেখছেন, এটার নাম হচ্ছে এন্ডেক্স। তো হচ্ছে এই 2টা ওষুধ বললাম আমরা গুঁড়া করেছিলাম, আর গুঁড়া করে তারপরে খাইয়েছি। এমনিভাবে খেতে চাচ্ছিল না। অনেক সময় কী করি, কোনো গরুকে খাওয়ানোর জন্য কলার ভিতর বা অন্য কোনো ফল টলের ভিতর দিয়ে খাওয়ালে খেয়ে নেয়, কিন্তু আজকে খেতে চাচ্ছিল না বলে এইভাবে গুঁড়া করে নিয়েছিলাম ওষুধটা। ভিডিওতে অ্যান্ডেক্স নামে যে ওষুধটা দেখছেন এটাই সেই ওষুধ ছিল, এটা আমরা গুঁড়া করে নিয়েছি। আর এখানে 2টা ওষুধ ছিল। তো প্রেসক্রিপশনে লেখা ছিল 2টা ওষুধই একদিনে একবারে সকালবেলা খাইয়ে দিতে হবে। তো যেহেতু আমরা অন্যভাবে খাওয়াতে পারছি না, তো সেই হিসাবে আমরা গুঁড়া করে নিয়ে তারপরে বোতলে পানি দিয়ে তারপরে খাইয়েছি মুখ ধরে। আর যে সিরাপটা দেখেছিলেন ওইটা হচ্ছে 5 দিন অন্তর অন্তর খাওয়াতে হবে, অর্থাৎ আমি যেদিন এনেছি সেদিন একটা খাইয়েছি, ওই দিন খাওয়ানোর ঠিক 5 দিন পরে আরেকটা, তারপরে আর তার 5 দিন পরে আরেকটা, এইভাবেই খাইয়েছি। আর গুঁড়া যে পাউডারটা ছিল ওটা প্রত্যেক দিন সকালে 2 চামচ করে খাওয়াতে হবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।